টেনে মরতে চায়, এবারে কালিমা কালিমা ভালো লাগে না, এটা বিড়ি দে। আর কিছু ছেলেরা আছে বাপের কালিমা করে মৃত্যু করেছে, দেখো কালিমা করতেছে, ওদের যে বাপে বিরক্তি লাগতেছে, হ্যাঁ কয় না। এই জন্য আসে বিয়ে মৃত্যুর সময় বেশি জোর করতে হয়, দূরে বিয়ে জোরে জোরে পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে গেলে সর খাইতে হয়, কথা কয় না। এই জন্য মৃত্যুর সময় যে বিষ, মৃত্যুর সময় যে যন্ত্রণা, এটা মৃত্যু ব্যক্তি ছাড়া জানে না। আদম সবিউল্লাহ হাওয়ার গায়ে হাত দিতে চায়, জিবরাইল আগে কালিমা বড় কালিমা। আদম সবিউল্লাহ হাওয়াকে দেখতে পারে না। এই দেশে সুন্দরী মাইয়া দেখলে তোদেরও মাথা গরম হয়, তোরাও টিকতে পারো না, কথা খায় না। এটা আদম সবিউল্লাহ থেকে শুরু হয়েছে, এই নেগেটিভ আর পজিটিভের পাওয়ার, কথা খায় ঠিক কিনা? এত সুন্দর চেহারা বলা যাচ্ছে, মনে হয় যেন এখানে না। কালিমা করছে, এরপরে ডাক দেয়া কয়, ও আদম কালিমা করলেই হবে না, মহারানা আদায় করো মহারানা। আদম ডাক দেয়া কয়, আমি মহারানা আদায় করবো কি দিয়ে? টেনশন। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান শব্দ দিয়ে আমি মানুষের কথাগুলো বইলেই বিশ্ব নবী পর্যন্ত যাব, এরপরে আলোচনা শুরু করব। সূচিপত্র ঠিক কইরা নেই, কথা কয় না। এর ভিতরে হায়রে নবীকে কইলো কোরআন নবী আইনা ধরো যে সব জায়গাতে বুঝি হই করে আবার তাফসীর, কথা কয় না। কারণ লাগলে ভালো খাও, তাইলে বাড়ি দিয়ে ঘুমাও। হয় না আমার ভাইরা, আদম সবিউল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল আমি কি দিয়ে মহারানা আদায় করব? জিবরাইল আরশে আজিম চলে যায়, আল্লাহ আপনার নবী আদম কি দিয়ে মহারানা আদায় করবে একটু বলেন। আল্লাহ জানায় দেয়, এই জিবরাইল যাও আদম নবীর বইলা যাও, সে যেন আমার আখিরি নবী পয়গম্বরের উপরে 10 বার কইরা নেয় দুরূদ। কি আদম সবিউল্লাহ মহারানা আদায় করার জন্য নবীজির প্রতি 10 বার দুরূদ পড়লেন। এই যুবক, তুমি কালিমা করেছো, বিবাহ করেছো, কিন্তু বিবি মহারানা আদায় করো নাই। কিবলার মা বোনেরা, কার সবই মহারানা দেয় না, আজকে কিন্তু আপনাদেরকে জিতে যাব। ওসাই দিন একটু মোবাইল ফোন বন্ধ রাখেন। কথা কান ঠিক কিনা? আপনারা যারা মহারানা পাইতে চান, আপনাদের কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। যদি কিছু মহারানা পাইতে চান, একটু মোবাইল ফোনটা বন্ধ রাখেন, কানের ডিব্বা বন্ধ রাখেন, সব তালা লাগাইয়া যায় নামাজের কাটিতে মোহাম্মতের সাথে বসে আদম নবী মহারানা আদায় করলো, কালিমা বললো, জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী বসবাস করতেছে। বেশ কিছুদিন পরে আমার মালিকের ঘোষণা ছিল, জান্নাতের ভিতরে শাজারাতুন একটা গাছ আছে, গন্ধম ফল গাছ, এই গাছের কাছে খাবা, এই গাছের ফল খাবা, যদি খাও তাহলে কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হইবা। আল্লাহ দুনিয়ায় আমাকে আপনাকে পাঠাইছে, আল্লাহ বলছে সুদ খাবা না, আল্লাহ বলছে ঘুষ খাবা না, বুনের হক খাবা না, ও বান্দার হক খাবা না। রিক্সাওয়ালার রিক্সায় উঠে গালের উপরে চর মারবি, সকালবেলা 10 টাকা নাই পরে 20, এটা বান্দার হক না দিলে প্যারালাইসিস যদি কোন দিন তুই নিজেও জানবি না, কথা কয় না। আল্লাহ জানায় দিলেন জিবরাইলের মাধ্যমে, আদম হাওয়া জান্নাতে সব উপভোগ করো, কিন্তু ইল্লাহ এই গাছের কাছে যাব না, শাজারাতুন গাছ, এই গাছের ফল খাবা না, যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। সুখে থাকলে ভূতে খেয়ে, সুখে থাকলে
ছোট সময় মাই কিন্তু